আমরা এই ভিডিওতে ইএস এর একটা পার্ট দেখব, জাস্ট কি এক্সপেনশন, আর নেক্সট ভিডিওতে দেখব ইএস এর একটা রাউন্ডে কিভাবে এনক্রিপশনটা কমপ্লিট হয়। তো এইএস জানার আগে আমাদের জানতে হবে যে এইএস এ কেন আসলাম। এইএস এর আগে আমাদের যে সাইফার অ্যালগরিদম, এনক্রিপশন অ্যালগরিদম ছিল, সেটা হচ্ছে ডিএস। ডিএসটা ওই টাইমে অ্যাডভান্স ছিল, এটা আরও অনেক আগে। ডিএসটা অ্যাডভান্স থাকার পরে আমরা এইএস এ কেন আসলাম? কারণ আমাদের ডিএস এর একটা লিমিটেশন ছিল, যে ডিএস এর ক্ষেত্রে আমার কি সাইজ হয় 64, প্লেন টেক্সটটাও 64। প্লেন টেক্সট সমস্যা নেই, এবার সমস্যা হলো কিতে, যে আমার কি যদি 64 বিট হয়, ইজিলি হ্যাকাররা এটাকে এনক্রিপ্ট করতে পারতেছিল বিভিন্ন কম্বিনেশন বানায়। তো এটার কারণে ডিএসটা বাদ গেছে। এখন এইএস আমাকে কি সুবিধা দিচ্ছে? এইএসে আমাদের কি হলো তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হলো 128, এই যেখানে আছে কি সাইজ, একটা 128 হতে পারে, একটা 192 হইতে পারে, একটা 256 হইতে পারে। এটা গেল। আর প্লেন টেক্সট এটা কত হবে? প্লেন টেক্সট এটা 128 হবে এইএসে। তাহলে প্লেন টেক্সটটাও বেশি নিতেছে, তো এটা ভালো পজিটিভ দিক। আর আমরা ডিইএসে আমরা কিটাকে কীভাবে এক্সপ্রেস করতাম, একটা 4টা কলাম আর 8টা রো, এই একটা ম্যাট্রিক্সে আমরা ওটাকে এক্সপ্রেস করতে পারতাম, যেখানে হলো 0 1 এইভাবে কম্বিনেশন বানিয়ে দিতে পারতাম। বাট এখানে 128-এর ক্ষেত্রে আমরা বাইনারিতে কম্বিনেশন বানাবো না, আমরা কম্বিনেশন বানাবো হচ্ছে হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলে কীভাবে হবে? 4টা রো থাকবে, 4টা কলাম থাকবে, যার প্রত্যেকটা সেলের মধ্যে 8 বিট করে থাকবে। 8 বিটকে 1 বাইটও বলে। তাহলে যদি 8 বিট করে থাকে একটা সেলের মধ্যে, তাহলে এখানে টোটাল কয়টা আছে? 4টা, 4 8 32, মানে প্রত্যেকটা রোতে 32টা করে থাকবে। 32 আমার আছে 4টা পর্যন্ত, একটা হবে 4টা, 32 গুণ 4 দিলে 128 হবে। 128টা কি এর ক্ষেত্রে এইভাবে 4/4 হবে। বাট যদি আমাকে বলতো 192 এর ক্ষেত্রে কি হতো? আমার কলামটা সেম 4টেই থাকতো, কিন্তু আমার রো আরও 2টা বেড়ে যেত, তখন আমার 192 হইতো। যদি আবার 256 বলতো, আরও 2টা বেড়ে যেত, এইভাবে। তো আর এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হলো আমার যে কলাম, এই কলামগুলোকে আমরা কি বলি? এই কলামগুলোকে এখানে ওয়ার্ড বলা হয়, আরডি, ওয়ার্ড। তার মানে আমার 128 বিট হোক, 192 হোক, 256 হোক, সবগুলোর ক্ষেত্রে আমার কলাম যেহেতু সেম 4টাই থাকবে, তাহলে সবগুলোর ক্ষেত্রে আমার ওয়ার্ড কয়টা থাকবে? ওয়ার্ড থাকবে 4টা করে। এইটুকু এখানে বুঝলে কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা একটু এইএস এর ইয়েতে যাই। এই যে এইএসটা এনক্রিপশন কীভাবে কমপ্লিট করে, এটা হলো ফার্স্ট রাউন্ডের জন্য দেখাইছে। যদি 128 কি সাইজ হয়, তাহলে আমাদের কয়টা রাউন্ড হবে? 10টা রাউন্ড হবে। এই যে এখানে দেখছি 128 হলে আমাদের রাউন্ড হবে 10টা। যদি 192 হয়, তাহলে রাউন্ড হবে 12টা, মানে রাউন্ড 12টা বলতে 12বার এটা এনক্রিপ্ট করবে। আর 256 হলে 14 রাউন্ড। এখন যদি এই ডায়াগ্রামে যাই, তাহলে হলো এখানে 128 কি সাইজের ক্ষেত্রে করছে, এখানে রাউন্ড কয়টা হয়েছে? 10টা। তো ফার্স্টে কীভাবে হয়েছে? একটা প্লেন টেক্সট আসছে 128 বিটের, সেটাকে একটা নর্মাল রাউন্ড কি দিয়ে করছি, এটা হলো একটা ইনিশিয়াল রাউন্ড কি। এটাকে আমরা ওয়ার্ড 0 থেকে 3 পর্যন্ত রাখছি। ওয়ার্ড 0 থেকে 3 কেন? এখানে যখন করছিলাম এই ফার্স্টের ওয়ার্ডের নাম কি ছিল? এটা W0 থেকে শুরু হয়, এটা ওয়ার্ডটা, এটা W1, W2, আর যেহেতু ওয়ার্ড আমার 4টা, তাহলে লাস্টের ওয়ার্ডটা কি হবে? W3। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কি। আচ্ছা, ইনিশিয়াল কিটা এখানে যোগ হইলো W0 থেকে, ওয়ার্ড 0 থেকে ওয়ার্ড 3 পর্যন্ত। তারপরে যখন ফার্স্ট রাউন্ড আসলো, ফার্স্ট রাউন্ডে কি কি হলো? যে আমার প্লেন টেক্সট আর কি বলে রাউন্ড কির যে এক্সর ছিল, এটা এখানে এসে সাবস্টিটিউট বাইটের সাথে এক্সর হবে। তারপরে শিফট রোর সাথে এই ভ্যালুটা যেটা আসলো সাবস্টিটিউট রো এর বাইটের এক্সর করে, সেটা আবার এক্সর হবে কার সাথে? শিফট রোর সাথে। তারপরে মিক্স কলামের সাথে, তারপরে অ্যাড রাউন্ড কি, এইভাবে হতে থাকবে। হওয়ার পরে এখানে দেখছি অ্যাড রাউন্ড কি, এখানে রাউন্ড 1-এ যে আরেকটা রাউন্ড কি যুক্ত হইলো। এখানে কোন রাউন্ড কিটা আসবে? আগেরবার কি করছিলাম? W0 থেকে W3 পর্যন্ত করছিলাম। এই কিটা এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড হয়ে W4 থেকে 7 পর্যন্ত হবে, মানে এবার 4 নাম্বার থেকে 7 নাম্বার কলাম আসবে এখানে। এখন W0 থেকে W3 এটা হয়তো কোশ্চেনে দেয়া থাকবে যে ইনিশিয়াল কিটা আমার এত, এখান থেকে তুমি রাউন্ড 2 অথবা রাউন্ড 3 অথবা রাউন্ড 1-এর জন্য বের করো। তখন আমাদের এটা হিসাব করতে হবে যে এই রাউন্ডের জন্য কোন কলামটা ঢুকবে।
4 7 এখানে কীভাবে বের করলাম, এটা বের করার এই যে এখানে ফর্মুলা আছে, র্যান্ডম রাউন্ডে কি বের করার শর্টকাট। ফার্স্টে 4 ইন্টু 4 কেন, 4 হলো ওয়ার্ডটা তো ফিক্সড, সবগুলোর ক্ষেত্রেই 4টা ওয়ার্ড হবে। 4 ইন্টু রাউন্ড, যদি আমাকে তিনটা রাউন্ড বলতো তাহলে এখানে 4 ইন্টু 3, 3 4, তাহলে স্টার্টিং হবে ফার্স্টে 12, তারপরে প্লাস 3, যেহেতু 4টা করে নেবে তাহলে পরে আরও 3 ঘর, 3 4 12 আর 3 15, তাহলে 3 নাম্বার রাউন্ডে আমার ওয়ার্ড কত আসবে, 12 থেকে 15। এরপরে এই 12 থেকে 15 বা এই রাউন্ডগুলোর কিভাবে কাজ করে এটা দেখাচ্ছি। তারপরে এটা কমপ্লিট করি আগে ডায়াগ্রামটা। আচ্ছা, এভাবে রাউন্ড 1 কমপ্লিট হলো। এখানে কি কি কাজ হলো, সাবস্টিটিউট বাইট হলো, শিফট রো আসলো, মিক্স কলাম আসলো, আর অ্যাড রাউন্ড কি হলো। এইভাবে একটা রাউন্ড কমপ্লিট হবে। এইভাবে সেম ডট ডট দিয়ে রাউন্ড 9 পর্যন্ত সেম থাকবে, এই 4টা বক্সেরই কাজ করবে। কিন্তু রাউন্ড 10-এ যায় আমার জাস্ট মিক্স কলামটা হবে না, বাকি 3টা সেম থাকবে। এবার এনক্রিপশনটা কমপ্লিট হবে। আর সবার লাস্টের রাউন্ডে এখানে কত বলছে, কি সাইজ কি কত আসছে, 40 থেকে 43। কীভাবে হলো, আচ্ছা এখানে ইয়েতে করা যাবে না, লাস্ট রাউন্ডের জন্য এখানে করি। 4 গুণ রাউন্ড নাম্বার ছিল 10, তাহলে আমার স্টার্টিং কত হবে লাস্টের রাউন্ডে, কি 40 থেকে কত পর্যন্ত, প্লাস 3, মানে 43 পর্যন্ত। 40 থেকে 43, এইভাবে কিটা বের করছি। আর এখানে হলো ডেসক্রিপশনটা দেখাইছে, ডেসক্রিপশনটা আমাদের আসবে না, কিন্তু এই ডায়াগ্রামটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এই এসে আর কোনো ডায়াগ্রাম নেই, একটাই আছে, তো এই ডায়াগ্রামটা দেখে রাখা ভালো। এটা হলো আমাদের যে বই দিছে ওই বইয়ের 213 নম্বর পেজে আছে। আচ্ছা, এখন কি এক্সপেনশনে যাই। আমাদের কি এক্সপেনশনের ক্ষেত্রে আচ্ছা, কি এক্সপেনশনের ক্ষেত্রে কোশ্চেনটা এরকম দেয়া থাকবে। এই কোশ্চেনটা ফল 24-এ সেমভাবে আসছিল, আবার স্প্রিং 25-এও সেমভাবে আসছিল। এটা হলো স্প্রিং 25-এর কোশ্চেনটা, সেম এটাই আসছে, এটার মানে কি এক্সপেনশনের কোনো চেঞ্জ হয় না। তো ধরা যাচ্ছে যে এইবারও এটা সেমই আসবে। মানে কোশ্চেনে কি বলছে, ফার্স্টে একটা 128 বিট, আচ্ছা আমাদের কি সাইজ বলে দিছে 128 বিট, তাহলে আমাদের রাউন্ড কয়টা হবে, এখান থেকে বুঝতে পারতেছি আমাদের রাউন্ড হবে 10টা। তারপরে বলছে ফার্স্ট রাউন্ড কি, মানে ইনিশিয়াল যে আমাদের কিটা, এই কিটাও দেয়া আছে এই যে এখানে একটু কাটা গেছে, এই যে এইভাবে দেয়া আছে কিটা। তাহলে কি কত হবে, 4টা কলাম থাকবে, 4টা রো থাকবে, যেহেতু এটা 128 বিটের। আচ্ছা, কিটা দেয়া আছে, আর কি দেয়া আছে আমাদের বলছে এরপরে ক্যালকুলেট দ্য কি ভ্যালু ফর দ্য নেক্সট রাউন্ড, মানে এই ইনিশিয়াল রাউন্ডের পরের রাউন্ডটার জন্য আমাদের কি এক্সপেনশন প্রসেস ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের এটা কোন রাউন্ডের কি দেয়া আছে, এটা হলো আমাদের ইনিশিয়াল রাউন্ডের দেয়া আছে। ওকে, ইনিশিয়াল মানে হচ্ছে আমরা ধরতে পারি রাউন্ড 0। রাউন্ড 0-র জন্য যেই কিটা দরকার হয়, রাউন্ড 0 কোনটা, এই যে একবার শুরুতে আমরা একটা রাউন্ড কি ইউজ করছিলাম প্লেন টেক্সটের সাথে, এটা হচ্ছে আমার রাউন্ড 0, আর এটা হচ্ছে রাউন্ড 1। এভাবে রাউন্ড 10 পর্যন্ত যাবে। আচ্ছা, এরপর আমাদের রাউন্ড 1-এর জন্য বের করতে বলছে। নেক্সট রাউন্ড কোথায় গেল, এই যে নেক্সট রাউন্ডের জন্য বলছে, তাহলে এখানে রাউন্ড 0-র জন্য ভ্যালু দেওয়া ছিল, আমাদের রাউন্ড 1-এর জন্য বের করতে হবে। তাহলে রাউন্ড 1-এর ভ্যালু কীভাবে বের করব, ফার্স্টে তো ওয়ার্ড থাকবে, ওয়ার্ড 4 ফিক্সড, তারপরে গুণ হবে কোনটার জন্য, রাউন্ড 1-এর জন্য বের করব, যেহেতু এখানে ইনিশিয়াল রাউন্ডের জন্য কি দেওয়া ছিল। তাহলে রাউন্ড 1-এর জন্য বের করব কত পর্যন্ত, 3। ওকে, 3 4-এ 4 1-এ 4, স্টার্টিং হবে 4 থেকে আর এন্ড হবে 7-এ। তাহলে কি হবে, আমার বের করতে হবে ওয়ার্ড 4 থেকে 7-এর ভ্যালুটা। আচ্ছা, এটা কীভাবে বের করব, এটার জন্য আমাদের একটা অ্যাপেন্ডিক্স বি দিয়ে থাকবে, অ্যাপেন্ডিক্স বি থেকে আনসার ভ্যালু বের করা অনেক ইজি। এটা হলো এস বক্সের মতো, অত হার্ড না। আচ্ছা, ফার্স্টে আমরা কি করব, এই যে আমাদের একটা ইনিশিয়াল কি আছে, এই কিটা আগে বসাবো, বসানোর পরে এটা যেই রাউন্ডের ওই রাউন্ড অনুযায়ী উপরে ওটাকে মার্কিং করব। এটা যেহেতু ইনিশিয়াল রাউন্ডে, তাহলে এটার কি কত হবে, W0 থেকে W3 পর্যন্ত। এখন এই কোশ্চেনের ইনিশিয়াল রাউন্ডের জন্য কি দেওয়া ছিল, আমাদেরও যে ইনিশিয়াল রাউন্ডের জন্য দেওয়া থাকবে এরকম না, আমাদের বলতে পারে রাউন্ড 3-এর জন্য একটা কি এখানে দেয়া আছে, নেক্সট রাউন্ডের জন্য বের করো। তাহলে তখন রাউন্ড 3 যদি বলতো যে রাউন্ড 3টা দেয়া আছে, তখন এটার উপরে কত বসতো, রাউন্ড 3 তো 3 4-এ 12, তাহলে এখানে 12 হতো, W12
W13, W14, W15 এইভাবে। আচ্ছা, এটা মার্কিং করার পরে কি করতে হবে, এটাকে স্টেপ 1 দিছি, স্টেপ 1 হলো এটাকে লেফট সার্কুলার শিফট করতে হবে W3 কে জাস্ট। এই W3 যে ওয়ার্ডটা আছে লাস্টের ওয়ার্ড, এই লাস্টের ওয়ার্ডটা নিব। লাস্টের ওয়ার্ডে ছিল D9, A4, 1F আর F8। এই চারটাকে লেফট সার্কুলার শিফট করতে হবে, মানে এক ঘর বামে নিতে হবে। এক ঘর বামে নিলে কি হয়, আগেরটাতে দেখছিলাম যে একদম প্রথমে যেটা থাকে ওটা একদম শেষে চলে যায়। D9 কে একদম শেষে দিয়ে দিছি, তাহলে ফার্স্টে আসে A4, 1F, F8। তারপরে সেকেন্ডে আমাদের করতে হবে এস বক্স, মানে এই যে এখানে W3 এর যে ভ্যালুটা পাইলাম ওয়ান সার্কুলার শিফট করার পরে এটার ভ্যালু সাবস্টিটিউট ভ্যালুটা আমাদের এখানে বসাইতে হবে। আচ্ছা, এখানে A4 আছে, A4 এর মধ্যে ফার্স্টে এটা হইলো আমাদের রো আর 4টা হইলো কলাম। এখানে লিখছি A4 এর ক্ষেত্রে রো হবে A আর কলাম হবে 4। এখন A নাম্বার রো আর 4 নাম্বার কলামে অ্যাপেন্ডিক্সের ভ্যালু কত আসবে এটা চেক করব। A4 অ্যাপেন্ডিক্সে গেলাম, এখানে এই যে A আর কলাম বরাবর 4 বলছে, 4 আসলে এই যে এটা হলো 49, তাহলে A4 এর ভ্যালু কত হবে 49। A4 এর ভ্যালু 49। এবারে বলছে 1F, 1Fটাও চেক করি, এই যে 1 ফার্স্টে পাইছি আর কলাম বরাবর F। এই যে সি এটা কিন্তু 0, এটা কিন্তু ও না, C0। এইভাবে চারটা কমপ্লিট করছি, চারটা যে আমার ওয়ান সার্কেল শিফট করার পর পাইছিলাম। এটা আসার পরে এটাকে এখন এক্সর করতে হবে। এক্সর করব কার সাথে, রাউন্ড কনস্ট্যান্টের সাথে। রাউন্ড কনস্ট্যান্টের ভ্যালুটা আমাদের ফার্স্ট রাউন্ডের জন্য এখানে অ্যাড করি নাই, আমি যখন পিডিএফ দিব তখন অ্যাড করে দেবো না। এটা হলো জাস্ট ফার্স্ট রাউন্ডের জন্য। ফার্স্ট রাউন্ডের জন্য রাউন্ড কনস্ট্যান্টের ভ্যালু জাস্ট ফার্স্টে 0 1 0 0 0 0 এইভাবে 0 হয়। আর সেকেন্ড রাউন্ডের জন্য কি হবে, আচ্ছা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এটা আমি অ্যাড করে দেবো না। আচ্ছা, এখানে ধরো ফার্স্ট রাউন্ডের জন্য আছে, ওইটা মুখস্থ করতে হবে এই আরসির ভ্যালুটা। আচ্ছা, এটার সাথে আমাদের এক্সর করতে হবে এই যে এতক্ষণ যে এস বক্সে যে ভ্যালুগুলো পাইলাম চারটা, এটাকে এক্সর করতে হবে। এখন এক্সর করার সময় একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে আরসির ভ্যালু আছে এটা কিন্তু বাইনারিতে আছে, আর এখানে যেটা পাইছি এটা হলো হেক্সাডেসিমালে পাইছি, C0 C9, একটা হলো ডেসিমাল একটা হলো হেক্সাডেসিমাল। তো আমাদের এটাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, আর এটা তো বাইনারিতে আছে, তাহলে বাইনারিতে এক্সর করা যাবে। মানে এক্সর কীভাবে করছি, বাইনারিতে কীভাবে কনভার্ট করছি, ফার্স্টে 4 9 এর জন্য 4কে 8421 ইউজ করছি, 8421 এভাবে তো বাইনারি করি। তাহলে এটা দুইটা পোর্শন আছে, একটা 4 একটা 9। আগে 4 এর বাইনারিটা করি, 4 এর বাইনারি করতে হবে এইটা নিচে 0, 4 এর নিচে 1, এটার দুইটা নিচে 0, 0 1 0 0। আবার 9 এরটা সেম ভাবে করছি, আর এই এখানে যে চারটা ছিল চারটার জন্য এইভাবে বের করছি। বের করার পর এখন তো বাইনারি ইজিলি করতে পারবো। ফার্স্টে হলো 49 এর এই 8টা বসাইছি, তারপরে সিরিয়ালে কে ছিল 49 পরে সিও ছিল, সিওর বাইনারি এই 8টা পাইছি, এই 8টা বসাইছি। 41 এর বাইনারি 8টা বসাইছি, 35 এর বাইনারি বসাইছি। এটা এক্সর হবে কার সাথে, আরসি ভ্যালুর সাথে। আরসি ভ্যালুতে যদি দেখি এই যে আরসি ভ্যালুতে আমাদের এখানে দুইটা করে ছিল কিন্তু, হ্যাঁ, তাহলে দুইটা করে থাকলে এটাকে যদি আমাদের এখানে কয়টা করে আছে, 8টা আছে, 8টার সাথে দুইটাকে কীভাবে মিলাইতে পারি, এই দুইটার আগে আরও 6টা শূন্য এক্সট্রা করে অ্যাড করে দিতে পারি। এই যে লাস্টে ছিল 0 1, এটার আগে 6টা শূন্য এক্সট্রা করে বাড়াই দিছি, আর এগুলো তো 0 ছিল, সবগুলোকেই 0 0 0 হয়ে গেছে। কারণ এক্সর কীভাবে করে দেখছিলাম যে বন্ধুর সাথে যদি অ্যাসাইনমেন্ট মিলে যায়, এই যে 0 0 অ্যাসাইনমেন্ট মিলে যায় তাহলে টিচার তাকে 0 দিয়ে দিবে, আর যদি না মিলে তাহলে পাস, এই যে মিলে নাই 1, মিলে গেছে 0। এইভাবে এটা পুরোটা কমপ্লিট করছি। এক্সর হওয়ার পরে এবার ভ্যালুটা কীভাবে বের করছি, এটাকে চারটা চারটা করে বের করব। এই ফার্স্টের চারটা এখন দেখি এই ফার্স্টের চারটা কত আসে, 8421 দিয়ে বের করব। 0 1 মানে 4 এর নিচে 1 আর বাকি সবগুলোর নিচে 0, তাহলে এটা 4 হলো। আর বাকি চারটা ছিল 1 তিনটা 0, মানে 8 এর নিচে 1 বাকি তিনটা 0, তাহলে এটা কত হবে 8। এটা বের করছি, সেম ভাবে এগুলো বের করছি। এখন এই যে সি যে লিখছি এটা কত আসে, 8 8 4 12, 12 কে সি কিভাবে লিখলাম, আমরা যখন হেক্সাডেসিমাল লিখি তখন হলো এ কে আমরা ধরি 10, বি কে 11, সি কে 12, ডি কে 13,
এইভাবে আর কি করি। আচ্ছা সি ছিল 12, 8 4 12 বাই সি হইছে। এভাবে এটা পুরোটা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে এটা হবে আমার জি অফ ডাব্লিউ থ্রি। এখন এই জি অফ ডাব্লিউ থ্রিকে এই 48 সিও যেটা আসলো এটাকে লাস্টলি এক্সর করব হলো ডাব্লিউ জিরোর সাথে, এটার সাথে যোগ করব, এক্সর করব। এক্সর করার জন্য কি করতে হবে, এটা তো বাইনারিতে নাই, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আর জি থ্রি এর মান যেটা পাইলাম এটাও তো হেক্সাডেসিমালে ছিল, এটাকেও বাইনারিতে কনভার্ট করতে হবে। এই যেখানে বি ডাব্লিউ জিরোর ভ্যালুগুলো কী ছিল, বিসি ছিল, ই ওয়ান ছিল, 62 ছিল, 18 ছিল। বিকে চারটা চারটা করে বাইনারি করছি। বি এর ভ্যালু কত এখানে লিখছিলাম, বি এর হলো 11। বাইনারি যখন করব 8 9 10 11, এই চারটা হলো বি এর বাইনারি। আর সি এর বাইনারি হলো এই এই চারটা, 8 8 4 12। এভাবে ই এরটা করছি 65 করছি, 18 করছি। করার পরে পাশে লিখেও দিছি যে এগুলো ডাব্লিউ জিরোর বাইনারি আর এটা হচ্ছে জি থ্রি এর বাইনারি। এটা এক্সর করছি, সেমভাবে ভ্যালু আসছে, এগুলাকে বসাইছি ওই হিসাবে 8421 দিয়ে। তারপরে এটা কোনটা পাইছি, ডাব্লিউ ফোর, এই যেখানে লিখে দিছি এটা হলো ডাব্লিউ ফোর। ডাব্লিউ ফোরেরটা কোনটা কোনটা হবে, কোনটা কোনটা যোগ হবে, একদম লাস্টে যেটাকে আমরা জি থ্রি করলাম এতগুলা করে, যে ফার্স্টে হলো আমরা কি করছি, ফার্স্টে হলো এটাকে লেফট শিফট করছি, লেফট শিফট করার পরে সাবস্টিটিউট বক্সে নিছি, এই লিখি শর্টে, এটাকে লেফট শিফট করা হয়েছে। তারপরে এস বক্সে নেওয়া হয়েছে। তারপরে হলো আরসি ভ্যালুর সাথে এক্সর করা হয়েছে, এক্সর। তারপরে আমরা জি এর ভ্যালুটা পাইছি, এই যে জি অফ ডাব্লিউ থ্রি। মানে অলওয়েজ আমরা লাস্টের রাউন্ডের সাথে এই কাজটা করব। এটা পাইলাম। এটাকে এখন যোগ করছি কার সাথে, ডাব্লিউ জিরোর সাথে। ডাব্লিউ জিরোর সাথে যোগ করলে কোনটা পাবো, এখানে ডাব্লিউ থ্রি পর্যন্ত ছিল, তাহলে এর পরের রাউন্ডটা পাবো। ডাব্লিউ ফোরটা কোনটা হবে, জি অফ ডাব্লিউ থ্রি প্লাস মানে এক্সর ডাব্লিউ জিরো। ওকে, এভাবে ডাব্লিউ ফোরটা পাইলাম। এরপর ডাব্লিউ ফাইভটা কীভাবে বের করবো, ডাব্লিউ ফাইভটা হবে আগে যে ডাব্লিউ ফোর ছিল, এই যে এখানে ডাব্লিউ ফোর পাইলাম, এটার সাথে এক্সর হবে পরের ওয়ার্ডটা। এই যে ডাব্লিউ ফোর পাইলাম, ডাব্লিউ ফোরটাকে এক্সর করব এই রাউন্ডের সাথে, এই রাউন্ডের সাথে এক্সর করলে কোনটা পাবো, ডাব্লিউ ফাইভ পাবো। এরপরে ডাব্লিউ ফাইভ পাওয়ার পরে ডাব্লিউ ফাইভকে এক্সর করব এই রাউন্ডের সাথে, এই রাউন্ডের সাথে এক্সর করলে ডাব্লিউ সিক্স পাবো। তারপরে ডাব্লিউ সিক্স যেটা পাবো এটাকে এক্সর করব লাস্টলি এই ডাব্লিউ থ্রি এর সাথে, তাহলে ডাব্লিউ সেভেন পাবো। এইভাবে এটা কমপ্লিট করছি। তারপরে লাস্টলি আমাদের বক্সে এই ভ্যালুগুলো বসাই দিছি। এখন একটা জিনিস বক্সে বসানোর টাইমে খেয়াল করো যে এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ড মানে কি কলাম, তাহলে এগুলোকে বসানোর টাইমে কলাম ওয়াইজই বসাইতে হবে। কারণ ডাব্লিউ সেভেন যখন লিখছি, যদি দেখো এই যে এখানে কলাম ওয়াইজ বসাইছি, জিরো বি, তারপরে হলো বি ওয়ান, তারপরে 45, তারপরে 46, এভাবে এটা কমপ্লিট করছি।